পাবদা মাছগুলো ধুয়ে নিচ্ছি। এবার ওতে হলুদ নুন দিয়ে আলতো হাতে মেখে নেব, কারণ পাবদা মাছ ভীষণই নরম হয়। এবার এতে একটু কাঁচা সর্ষের তেল যোগ করে দেব, যেন ভাজার সময় ছিটে না আসে। এবার সাইডে আলু, ধনেপাতা, পেঁয়াজ কুচি সব রেডি করে রেখেছি। কড়াইটা গরম হয়ে এলে এতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে পর এতে আস্তে আস্তে করে পাবদা মাছগুলো ছেড়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে পাল্টে নেব। ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে মাছ ভাজাগুলো তুলে রাখছি। এবারে মিক্সিতে পেঁয়াজের টুকরো, আদা টুকরো, একটু পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে নিচ্ছি। পেস্ট তৈরি করে নিলাম। কড়াইতে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তেজপাতা কটা দিয়ে দিলাম। এবার আগে থেকে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দিলাম ওতে। ঢাকা চাপা দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে মাছগুলো সেই ঝোলে ছেড়ে দিচ্ছি। ধনেপাতাগুলো উপর থেকে কেটে কেটে ছড়িয়ে দিলাম। ব্যাস, আমাদের পাবদা মাছের কারি রেডি। আপনারা বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে। শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।